প্রমোটারের থাবামুক্ত পানিহাটির অমরাবতী মাঠ, আর এই অমরাবতী মাঠ দখল রুখতে কড়া রাজ্য সরকার। মাঠ অধিগ্রহণের হুঁশিয়ারি। অমরাবতী মাঠের দায়িত্বপ্রাপ্ত সোসাইটিকে শোকজ করেছেন মহকুমা শাসক। আইন না মেনে কিভাবে জমি বিক্রি, 7 দিনের মধ্যে জবাব তলব। পানিহাটির অমরাবতী মাঠ অনেকেই বলেন সোদপুরের ফুসফুস। এই মাঠেই জমি হাঙরদের নজর। মাঠের একাংশের জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। স্থানীয়দের দাবি, বহুতল তৈরির জন্য জলাভূমি ভরাট শুরু হয়। বিষয়টি নজরে আসতেই কড়া মুখ্যমন্ত্রী। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য। অমরাবতী মাঠ দেখাশোনার দায়িত্বে রয়েছে ঠাকুরপুকুরের একটি সোসাইটি, নাম সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া বা SPCI। অমরাবতী মাঠের 13 বিঘা জলাজমি এক বেসরকারি সংস্থাকে বিক্রি করে এই সোসাইটি। তারপর সেই জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। বিষয়টি নজরে আসতেই কড়া রাজ্য সরকার। অমরাবতী মাঠের দায়িত্বপ্রাপ্ত সোসাইটিকে শোকজ করেছেন বারাকপুরের মহকুমা শাসক। অমরাবতী মাঠ অধিগ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইন না মেনে কিভাবে মাঠের জমি বেসরকারি সংস্থাকে বিক্রি করা হলো, 7 দিনের মধ্যে সোসাইটির জবাব তলব করা হয়েছে। 1939 সালে আমরা এই জমিটা কিনি ব্রজকিশোর দত্তর কাছ থেকে আনুমানিক 35,000 টাকায়। আমরা লিখিতভাবে জমা দিই পুরো প্রতিনিধি তথা কাউন্সিলর তথা ওখানকার চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি মিস্টার মলয় রায়ের সঙ্গে কথা বলি, ওনাকে ডকুমেন্ট সাবমিট করি। তার এগেনস্টে উনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে, দিয়ে ফেলেছি যেটা, সেটা গুজব ছাড়া কিছু নয়। আবারও একবার ওনাদের প্রয়োজনে আবার সমস্ত তথ্য আমরা দেবো। আমাদের যেটা লাগবে না সেই জমিটা আমরা বেচে দেবো, বাকি অংশটা নিয়েই আমরা আমাদের জনকল্যাণমূলক কাজকর্ম করবো। নিউজ 18 বাংলা। আসানসোলের বারাবণীতে জমি মাফিয়া দৌরাত্ম্য। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল আর এরপর জাল দলিল তৈরি করে সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছে। এমন ঘটনা রুখতে তৎপর ভূমি ও ভূমি সংস্কার দফতর। দখলদারদের ধরানো হয় নোটিশ। এটা খাস জমি, এই জমিতেই তৈরি হয়েছে বাড়ি। সরকারি জমিতে পাঁচিলও দেওয়া হয়েছে। এই সব জমি উদ্ধার করতে ময়দানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। तोड़ना होगा बस। हाँ तो हम तोड़ देंगे ना सर, ये सब है। ईट की আপনারা নেবেন? नहीं যেটা খরচা जैसे যদি নেন তাহলে আপনারা ভাঙুন, আর যদি আমরা ভাঙি তাহলে ইটও পাবেন না। আপনি ভালো করে শুনে নেন, বাট টাকা পয়সা কাকে দিয়েছেন কি দিয়েছেন সেটা তো বিষয় আমার নয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী ব্লক, এখানকার দোমোহানিতে রয়েছে প্রায় 2.5 বিঘা খাস জমি। সরকারি এই জমিতেই জমি মাফিয়ার নজর। অভিযোগ, প্রথমে জমি দখল, এরপর জাল দলিল তৈরি করে জমি বিক্রি। সরকারি জমিতে কেউ তৈরি করেছেন বাড়ি, কেউ তুলেছেন পাঁচিল। বাবা আমি দলিল বেসিসে কিনেছি, তার দলিল আছে, কিন্তু হঠাৎ দেখছি জায়গা ঘেরা হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে আসতে হবে, কিন্তু আমি তো দিইনি কাউকে। আপনার জায়গা হলে তো আপনি ভাঙবেন। আমি কেন ভাঙবো? কেউ যদি করে দিয়েছে সে ভাঙবে। मुन्ना शर्मा और परिमल दे, उनका ये जमीन था और वही प्लॉटिंग करके बेच रहे थे, तो हम भी सोचे कि घर का बगल का है, ले लेते हैं। उसके रिकॉर्डिंग हमने पैसा दिया। সরকারি জমি দখল অভিযোগ পেয়ে বুধবার দোমোহানিতে যান বারাবণী ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। ভেস্টেড ল্যান্ড, পুরোটাই ভেস্টেড, তার কিছু অংশ দখল আছে। পাঁচিল দিয়েছে ওরা, আমরা বলা সত্ত্বেও তারপরে বারবার আমরা এসে বলে দিয়েছি ওদের, এখনো ভাঙেনি। আমরা ওটার জন্য, ওরা যদি না ভাঙে তাহলে তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেই। অফিসিয়ালি তো বিক্রি করেনি, ওরা টাকা নিয়েছে। এই মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে। আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। আমরা চেষ্টা করছি যাতে আর নতুন কোনো বিল্ডিং না হয়।
সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ। অনেকের প্রশ্ন, এই সব ঘটনা রুখতে নজরদারি চালাবে কে? এর পেছনে প্রশাসনের ভেতরের কিছু লোক এই 2 নম্বরী মাফিয়াদের সঙ্গে জড়িত আছে। আসানসোলের এই বিস্তীর্ণ এলাকায়, বিভিন্ন এলাকায় মাফিয়াদের এখন প্লটিং ছাড়া অন্য কোনো কাজ নেই। এটাতে মানুষকে ঠকাবার একটা ভালো সুযোগ পাচ্ছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানে বালি মাফিয়া দৌরাত্ম্য, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দামোদর থেকে দেদার বালি লুট চলছে। দিনভর নৌকা করে বালি তুলে পাচার। আর এসব হচ্ছে কিভাবে? প্রশাসন কি করছে? প্রশ্ন স্থানীয়দের অনেকেরই। এটা দামোদর। পূর্ব বর্ধমানে দামোদরের বুক থেকে দেদার তোলা হচ্ছে বালি, সরকারি নিয়ম না মেনে সম্পূর্ণ বেআইনি ভাবে। নৌকো করে বালি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। নদীর বুক থেকে বালি তোলা নিষিদ্ধ, অথচ একেবারে শয়ে শয়ে নৌকা করে দামোদরের বুক থেকে সেই বালি তুলে পাচার করে দেওয়া হচ্ছে। চলছে দেদার বালি পাচার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রথমে নৌকায় বালি তোলা হয়, তারপরে সেই বালি লোড করা হয় ট্রাক্টর কিংবা লরিতে, তারপর রওনা। এভাবেই পাচার হয়ে যাচ্ছে বালি রোজ। নৌকোর মালিক থেকে লরির মালিক সবাই জানেন বেআইনি ভাবে কাজ হচ্ছে, তারাও বেআইনি কাজ করছেন, কিন্তু দায় নিতে রাজি নন। নিশ্চিত আমরা তো জানি না, আমাদের এখানে চালান ফালান দিয়ে সব ঠিক আছে বললো, দিয়ে বললো যে চালাক বোট চালাও, কোনো অসুবিধা নেই। পরে লোক বলেছে, তা আমার তো বোট নয়, আমি এখানে লেবার, আমি কাজ করতে এসে আমি জানি না কিছু। এক নৌকা বালি তুলতে খরচ 800 টাকা, শ্রমিকরা পান 600 টাকা, 200 টাকা পান নৌকোর মালিক। স্থানীয়দের দাবি এক একটি ঘাটে 15-16টি নৌকো অবিরাম বালি তুলে চলেছে। নৌকো করে তো বালি তোলা নিষিদ্ধ। তা জানি না আমরা, সেটা আমরা আম লোক দেখি নিয়ে যাচ্ছে, এই যে এখানে চালান দিচ্ছে, দিয়ে নিয়ে যাচ্ছে, সব দেখি। দামোদরের বিভিন্ন ঘাট থেকে বালি তোলার ছাড়পত্র দেয় প্রশাসন, তবে অনেক বিধিনিষেধ আছে, কিন্তু সেসবের নিয়মের তোয়াক্কা না করেই দেদার বালি লুট। লিজ নেওয়া এলাকার বাইরে নৌকো করে বালি তুলে পাচার। রায়না, মেমারি, জামালপুর, গলসি, খণ্ডঘোষ সর্বত্র চলছে বালি লুটের এই বেআইনি কারবার। এ নিয়েই সরব স্থানীয়রা। সাধারণ মানুষ এগুলো অসুবিধা হচ্ছে, তখন আমাদের এই লোকালে যেমন বাড়িটা পড়ছে প্রায় আপনার 5,000 টাকা কাছে দাম পড়ে যাচ্ছে। সরকারের দেখা দরকার। বর্তমানে সেই রকম খবর আমার কাছে নেই। অবশ্যই সেখানে এলআর ডিপার্টমেন্ট এবং যারা কনসার্ন ডিপার্টমেন্টের অফিসার রয়েছে তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।